নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি স্মরণিকা, মধু অ্যান্ড গুলুস মম আইডি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত বৃহস্পতিবার রাত থেকে ভিডিওটা শুরু করেছি। এই যে আপনাদের দাদা ভাই চলে এসেছে। আজকে না অনেকটা টেনশনে ছিলাম, তো আপনাদের দাদা ভাইয়ের ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, চার্জ ছিল না। এই যে ছেলে মানুষগুলা যেমন বেখেয়ালি হয়, আর কি বলবো, সে ফোনটা কখন বন্ধ হয়ে গেছে কিছুই জানে না। যে মানুষ 8:30 9টার ভিতরে বাসায় চলে আসে, আজকে সে 10টা বেজে যাচ্ছে তারপরেও বাসায় আসছে না। তো টেনশন কেমন হয় বলেন তো। আর এমন অপেক্ষার প্রহরগুলো মনে হয় শেষই হতে চায় না। তারপরে সে 10টার পরে সে বাসায় আসলো, আর আসার পরে আমার কিন্তু ভীষণ রাগ হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরে চিন্তা করলাম, যেহেতু মানুষটা কষ্ট করে এসেছে, এখন কিছু নাই বলি। আর দেখেন আসার সময় কতগুলো বাজার করে নিয়ে এসেছে। সমস্ত বাজারগুলো গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর সকালবেলায় উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি। কালকে যে করলা নিয়ে এসেছিল, সেই করলা বললো চাকা চাকা করে ভাজি করে দাও, খেতে মজা লাগবে। আর আমি ভাবলাম ঠিক আছে, তাহলে করলাটা সুন্দর করে ভাজি করে দেই। গতকাল যে লাল শাক এনেছিল, সেই লাল শাকও কিন্তু ভাজি করলাম। আর লাল শাক আমার মেয়ের ভীষণ পছন্দ, আমরাও শাক পছন্দ করি। আজকের পূজাটা আপনাদের দাদা ভাই দিল, তারপরে তার জন্য একটু প্লেটটা সাজিয়ে নিলাম। এখানে করলা ভাজি, শাক ভাজি, লেবু ছিল, আর কিন্তু শুক্তোও ছিল, কিন্তু সেটা এখানে দেইনি, সেটা বাটিতে আলাদা করে দিয়েছি। এই খুবই সাধারণ খাবারটা আমাদের সকালে ছিল। তারপরে কি করব, তারপরে এই যে আমরা কিন্তু এখন চা খেয়ে নিলাম একটু। ছেলেকে আর তার বাবাকে পাঠিয়েছি বাইরে, আর এই সুযোগে ভাবলাম ঘরটা মুছে ফেলি। তাই তো ঘরটা সুন্দর করে মুছে আবারও রান্না করতে চলে আসলাম দুপুরের জন্য। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় ডাল বসিয়েছি। এখানে কিন্তু লাউ দিয়ে ডাল রান্না করছি। লাউ দিয়ে ডাল রান্না খেতে ভীষণ মজা লাগে। পাশে আবার কিন্তু মাছ ভিজিয়ে রেখেছি, 2-3 প্রকারের মাছ ভাবলাম একটু ভিজিয়ে রাখি। আর এখানে কিন্তু চিংড়িও ভিজিয়ে রেখেছিলাম, তো চিংড়িটার ছোকলা ফেলে দিব। আর এই চিংড়িটা কিন্তু ভাপা করব। খুব সুন্দর করে চিংড়ির খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ির খোসা যদি ছাড়িয়ে নেওয়া হয়, তাহলে যে কোনো রান্নায় চিংড়ি দিলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এদিকে চিংড়ির খোসা ছাড়াচ্ছি, আর এদিকে এই দেখেন লোটে মাছ। এই লোটে মাছ কিন্তু আমি রান্নায় এই মাত্র শিখেছি, আগে একদিন রান্না করেছি আর আজকে। আর লোটে মাছটা কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এখানে জিরা ফোড়ন দিয়ে তার ভিতরে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা। শুধু এই সামান্য উপকরণেই কিন্তু রান্নাটা শেষ করে ফেলবো। আমি ভাবতাম এই লোটে মাছ আবার কিভাবে রান্না করে খায়, এটা না নরম ভীষণ ভেঙে যায়। আগেও একবার এনেছিল, কিন্তু আসলে ওইভাবে আমরা রান্না করে খেতেই পারিনি। যখনই রান্না করতে গেছি তখনই মাছগুলা ঝুরা ঝুরা হয়ে গেছে। তারপরে আর কি করব, পেঁয়াজ দিয়ে ভাজি করে খেয়ে ফেলেছি। কিন্তু এবার কিন্তু রান্না করা শিখে গেছি। আলু দিয়ে পাতলা যদি ঝোল করা হয় লোটে মাছের, খেতে অসাধারণ লাগে। এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন কালারটা। আর এখন কিন্তু মাছগুলো দিয়ে দিব। আপনাদের দাদা ভাই যেহেতু ঢাকায় থাকে, সে কিন্তু একা একা রান্না করে খায়, আবার অফিসেও খায়, কিন্তু মাঝে মধ্যে সে একাই রান্না করে। তো তার কাছ থেকেই মূলত এই রেসিপিটা শেখা। আর এখানে সাত থেকে কিন্তু একটু ধনেপাতা নিয়ে এসেছিলাম। সেই ধনেপাতাগুলো দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। ফাইনালি এখানে লোটে মাছ রান্না করা হয়ে গেছে। আর এই যে দেখেন আপনাদের দাদা ভাইকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে খেতে বসিয়ে দিয়েছি, আর সে খাচ্ছে। আমি এদিকে ভিডিও করে নিচ্ছি, কারণ তার খাবারটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আসলে এভাবে সাজিয়ে গুছিয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। পুরুষদের যদি এভাবে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়, তাহলে তাদের মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, আর তাদের যে কোনো খাবার মনে হয় অনেক বেশি ভালো লাগে। আমাদের খাবার খেতে বসতে বসতে প্রায় 2টা বেজে গেছিল, তাই আমি আর দেরি করলাম না। আর আপনাদের দাদাভাই বলল তুমিও পাশে বসে পড়ো, তাই দুইজনে বসে খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।